ওরা আমাকে অনেক সাপোর্ট করেছেন, মানে আমাদের রিসার্চ প্রপোজালগুলো খুব সুন্দরভাবে লিখছেন, যার কারণে প্রফেসর আরো ভালোভাবে পছন্দ করছে। আর ওভারঅল আপনাদের সাপোর্ট সবসময় টপ টপ নোটস ছিল, আলহামদুলিল্লাহ। ওটার জন্য থ্যাংক ইউ আপনাদেরকে। ওয়েলকাম। আমরাও খুশি যে তোমাকে একটা ভালো সার্ভিস দিতে পারছি। মানে যেরকম তুমি অনেকগুলো ইউনিভার্সিটির কথা বলতেছিলা, আমরাও সেগুলোতে ট্রাই করছি তোমার সাথে ম্যাচ করানোর জন্য। তো ইউনিভার্সিটি তো আসলে বেসিক্যালি যেটা একেবারে পারফেক্টলি ম্যাচ হয়, যেখান থেকে আসলে ভিসাটা মানে আমরা মেক শিওর করতে পারবো, সেভাবেই তো আমাদের সিলেকশন করতে হয়েছে, তাই না? জি। তারপরে তুমি নিজে বলো, রিসার্চ প্ল্যান নিয়ে আমাদের সাপোর্টটা তোমার কেমন লাগছে? ওটা অবশ্যই আপনার রিসার্চ প্ল্যানটা খুবই ভালো সুন্দরভাবে লিখছেন, অনেক মানে একদম সবকিছু এক্সপ্লেন করে দিয়েছেন, ম্যাথোডোলজি থেকে কি কনক্লুশন হতে পারে সবকিছু একদম রিসার্চ প্ল্যান যেভাবে হওয়া দরকার ওটা একদম ভালোভাবে লিখেছেন, যার কারণে প্রফেসর দেখা মাত্র পছন্দ করে ফেলছে। এবং হ্যাঁ, মিটিংও অনেক এক প্রকার প্রফেসর আমাকে অ্যাকসেপ্ট করেই ফেলছিল প্রথম যে মিটিংটা হয়েছিল। মানে তারপরে জাস্ট তাদের আসলে প্রপোজালটা এত, রিসার্চ প্ল্যানটা এত পছন্দ হয়েছে যে তারা প্রথম থেকে চাচ্ছিল যে জি। এটা হোক। তারপরে প্রফেসরের সাথে যে আমরা কমিউনিকেশন করে করে তোমাকে আপডেট দিচ্ছিলাম, সেটার সাপোর্টটা তোমার কেমন লাগছে? তোমার না কি ওটা তো মনে হয়েছে অবশ্যই, যে আমরা না ওটা অবশ্যই, ওটা গাফিলতি তো অবশ্যই ভালো করতেছি লাগছে। কিছু না না ব্যাপারে? না, এটা গাফিলতি খাওয়া ছিল না কোনো, এটা অবশ্যই ভালো লাগছে। কারণ প্রফেসর সবসময় আপডেট দিয়েছে এবং প্রফেসর পর দিয়ে টপিকে চেঞ্জ করে দিয়েছে, এবং প্রফেসরের সাথে সবকিছু দিয়ে একদম মানে টাইম টু টাইম সবকিছু ঠিক করা, মানে মিটিংটা ফিক্স করা এবং রিসার্চ প্ল্যান বিষয়ে কথা বলা, সবকিছু মানে সবকিছু আপনারা টাইম টু টাইম করেছেন, এটার জন্য থ্যাংক ইউ। তারপর হচ্ছে ইয়া, যেন বলে প্রেজেন্টেশন যেটা ছিল, প্রেজেন্টেশনও তো তোমার সাপোর্টটা কেমন ছিল এটা বলো। ওটা অবশ্যই ভালো ছিল। প্রেজেন্টেশনে আপনারা প্রেজেন্টেশনে আপনাদেরকে পাঠিয়েছিলাম, আপনারা আরও বলেছেন কীভাবে কী করতে হবে, আপনি বলে দিয়েছেন, ওভাবে করে এডিশন করে দিয়েছি এবং ওটা প্রফেসরের কাছে প্রেজেন্ট করেছি এবং প্রফেসর পছন্দ করেছে সাথে সাথে। তো এটাই আর কি, মানে ওভারঅল আসলে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের জার্নিটা কিন্তু মানে নরমালি মুখে বললে মনে হয় যে অনেক সহজ, কিন্তু আসলে কিন্তু এত সহজ না, তাই না না? অবশ্যই, এটা অনেকগুলো অবশ্যই, স্টেপ থাকে। কারণ একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিলে ওরা অনেক কিছু চেক করে, ওরা অনেক কিছু ভেরিফাই করে। তারপরে সবকিছু ভেরিফাই করে, রিসার্চ টপিক, রিসার্চ প্ল্যান। ওভারঅল তুমি বলো, আমরা যে তোমাকে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের ব্যাপারে যে স্টেপ বাই স্টেপ সাপোর্ট গুলা দিছি, তুমি এটাতে 10 আমাদেরকে কত দিবা? আলহামদুলিল্লাহ 10ই দিব। 10 থেকে কম দেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, থ্যাংক ইউ যে তুমি আসলে স্যাটিসফাই আমাদের সার্ভিস পেয়ে। আমরাও খুশি। আমরা আসলেই চাই আমাদের স্টুডেন্টদেরকে আমরা একটা ভালো সাপোর্ট দিই, যেন স্টুডেন্টরা জাপানে আসার পরেও যখন তারা অন্য কারোর সাথে কথা বলবে তখন যেন বলতে পারে যে না, নিহন ইন্টারন্যাশনাল হ্যাঁ, আমাকে ভালোই সাপোর্ট দিছিল, না আমি দ্যাটস ওয়াই অবশ্য, আমি হ্যাঁ এখানে এখন। আমি আমার একটা কাজিনকেও পাঠিয়েছিলাম, আপনারা মনে আছে কিনা জানেন না। এটা মনে হয় 2 মাস আগে আমার কাজিনের ওয়াইফ, মানে আমার ভাই ভাবি দুজন আচ্ছা আসছিল আচ্ছা। এখানে, ওরা ওই বিষয়ে কথা হ্যাঁ, বলতে আসছিল। শুরু কথা বলতেছিল, এখন দেখি ফাইনালি তারা নেক্সট কি ডিসিশন নেয়। তারা যদি চায় আমাদের কাছ থেকে সাপোর্ট দিতে, আমরা অবশ্যই খুশি হব সাপোর্ট করার জন্য। জি। তোমার আরো ফ্রেন্ড থাকলে তাদেরকেও রেকমেন্ড করো। জি আর হ্যাঁ। এমনিতে হচ্ছে তুমি একটু বলো তোমার মাস্টার্স প্রোগ্রামে আসলে তুমি কোন সাবজেক্টে আসতেছো ইউনিভার্সিটিতে, সেটা একটু ডিটেইলস সবাইকে বলো, যেন অডিয়েন্সও জানতে পারে যে হ্যাঁ আমরা আমাদের এখান থেকে এই মূলত প্রোগ্রামে হচ্ছে আসতেছি। মূলত হচ্ছে এটা ওখানে তো মূলত জাপানে সবকিছু হচ্ছে রিসার্চ নিয়ে। জাপানটা মূলত হচ্ছে ইউনিভার্সিটি মানে হচ্ছে ওখানে রিসার্চ। তো রিসার্চ টপিকটা হচ্ছে আমার পাওয়ার এবং রোবোটিক্স রিলেটেড। প্রথমে প্রফেসরকে অ্যাপ্লাই করেছিলাম, মানে যেটা হচ্ছে একটা রোবট যেটা ঘরে চারোদিকে অটোমেটিক সেন্স করবে, যেখানে মানে যেসব যেসব ডিভাইসের চার্জ কমে যাবে ওসব ওসব ডিভাইসে গিয়ে অটোমেটিক গিয়ে সেন্স করে সে চার্জ করে দিবে। ওটাই ওটাই প্রথম আমার মূলত রিসার্চ টপিক ছিল। মানে হ্যাঁ, মাস্টার্স এক্স্যাক্টলি তোমার মাস্টার্স প্রোগ্রামের ইয়াটার নাম কি, মাস্টার্স প্রোগ্রামটার নাম কি এখন এটা? প্রোগ্রামটার নাম এটা তো আমার জানতে চাচ্ছি। মেজর হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ওটারই প্রোগ্রামটা হচ্ছে আমার গ্রাজুয়েট প্রোগ্রাম, যেটা একটা রিসার্চ টপিক হচ্ছে এটাই, পাওয়ার সাপ্লাই বাই ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিশন বাই ওয়্যারলেস ডব্লিউপিটি রোবট। এটাই হচ্ছে মূলত আমার রিসার্চ টপিক। এবং যদিও প্রফেসর পরে দিয়ে প্রফেসর এটা চেঞ্জ করে একই রেখেছে, জাস্ট একটা ম্যাগনেটিক
ইভি কারেন্ট ম্যাগনেটিক সাসপেনশনটাকে মানে ম্যাগনেটিক সাসপেনশন বা ম্যাগনেটিক চার্জিংটাকে কতটা আরো অ্যাডভান্স করা যায় ওটা নিয়ে 18টা রিসার্চ টপিক দিয়েছে প্রফেসরে। মূলত আমরা একটা জিনিস নিয়ে অ্যাপ্লাই করি মানে টপিক নিয়ে, প্রফেসররা চাইলে পরে দিয়ে এটা চেঞ্জ করে একটা টপিক আমাদের কি সাজেশন করে সাজেস্ট করে। বেসিক্যালি জাপানে আসলে সবগুলো মাস্টার্স প্রোগ্রাম ইঞ্জিনিয়ারিং লাইনের যেগুলো আছে সবগুলাই এরকমই আর কি রিসার্চ বেস, তাই না? জি। যে হচ্ছে তোমাকে নতুন কিছু ইনোভেটিভ কিছু ইয়া করতে হবে, অ্যাড করতে হবে, এডিশনাল ভ্যালু অ্যাড করতে হবে। জাপান ইউনিভার্সিটি মানে তো ওটা ইনোভেশন, একটা ইনোভেটিভ কান্ট্রি, ওখানে সবকিছু ইনোভেশনই হয়। তো এটা মূলত ওখানে কোনো নির্দিষ্ট টপিকের উপর পরে এক্সাম দিলাম ওরকম না, ওটা রিসার্চ টপিক দিয়ে ওরা রিসার্চ করে। তো জাপানিজ জাপানটা পুরোটাই মানে ইউনিভার্সিটি মানে হচ্ছে রিসার্চ, ওখানে আর অন্য কোনো কিছু হয় না। মানে রিসার্চে যত অ্যাডভান্স হতে পারবো, এক্সপার্ট হতে পারবো, জাপানিজ ইউনিভার্সিটিতে তত মানে জাপানিজ ইউনিভার্সিটিতে তত ভর্তি হওয়ার চান্স পারবে এবং ওখানে গিয়ে নিজেকে সাইন করতে পারবো। তো তোমার হচ্ছে ব্যাচেলর মানে বিএসসি ছিল হচ্ছে, তোমার ব্যাকগ্রাউন্ড কি ছিল একটু বলো সবাইকে। আমার ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে ট্রিপলি, যেটা বাংলাদেশ সংক্ষেপে সবাই ট্রিপলি বলে চিনে। মূলত হচ্ছে ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমার ইউনিভার্সিটি ছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, সেটা হচ্ছে ঢাকার কুড়িল বিশ্ব রোডে, সবাই চিনে, বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ প্রাইভেট ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ। এবং ওখানে আমি 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত আমার বিএসসি গ্রাজুয়েশনটা কমপ্লিট করি এই রিসার্চ এই সাবজেক্টে, ট্রিপলি সাবজেক্টে। দেন আমি আমার একটা কনফারেন্স পেপার এবং একটা জার্নাল লিখি, ওটাও আলহামদুলিল্লাহ পাবলিশ হয়। ওগুলোর খাতিরেই তারপরে ওগুলোর খাতিরেই মূলত আমি ওই জাপানে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, নিহন ইন্টারন্যাশনাল থ্রু। মানে জাপানে মাস্টার্স করার পরে তোমার নেক্সট প্ল্যান কি? তুমি মাস্টার্স এর পরে কি করবে জাপানে? কি ইচ্ছা আছে আমাকে তো জাপানে মাস্টার্স করার পরে রিসার্চ করার পরে যদি যেটা আমার হয়েছিল, প্রফেসরের সাথে প্রথম মিটিং এ প্রফেসর আমাকে একটা প্রপোজাল দিয়েছিল। প্রপোজালটা হচ্ছে একটা যে কোনো একটা কোম্পানির আন্ডারে একটা রিসার্চ, আমাকে একটা প্রফেসর আমাকে একটা মানে ওখানে একটা প্রফেসর যিনি একটা কোম্পানির আন্ডারে কাজ করেন, ওই কোম্পানির আন্ডারে আমাকে কাজ করার একটা প্রপোজাল দিয়েছিল। তো স্যারকে আমি বলেছিলাম, স্যার আমি আগে মাস্টার্সটা করিনি, নিজেকে একটা স্কিল নিজের স্কিলটাকে আরেকটু বাড়াই, হ্যাঁ নিজেকে আরো একটু অ্যাডভান্স করি। হ্যাঁ, তা আমার ইচ্ছা এরকম। হ্যাঁ, মাস্টার্স করার পর আমি যদি কোনো কোম্পানিতে, ভালো কোম্পানিতে, বিশ্বত রিনাউন্ড কোম্পানি যেগুলো আছে, টয়োটা, হোন্ডা বা যে ধরনের রিনাউন্ড কোম্পানিগুলো আছে, ওখানে যদি আমি চান্স পাই নিজেকে একজন যোগ্য ইঞ্জিনিয়ার হিসেবে, অবশ্যই ওইটাই আমার প্রথম প্ল্যান। তারপরে ইনশাল্লাহ যেটা ওখানে গেলে তারপর নেক্সট প্ল্যানটা করতে পারবো। আমরা আশা করি ইনশাআল্লাহ তুমি জাপানে আসার পরে খুব ভালো মতো টিচার প্রফেসরের সাথে রিসার্চ বেস কাজগুলো অনেক ভালো মতো করবা, ইনশাআল্লাহ অনেক ভালো কিছু করতে পারবা। তো নেক্সট হচ্ছে আমরা তোমার ইয়াটা টিকেটটা কনফার্ম করি, আর হচ্ছে ইউনিভার্সিটিতে এইটা কনফার্ম করে নেক্সট যে প্রসিডিউর গুলো আছে ওগুলো শেষ করে আমরা তোমাকে ইনফর্ম করব। ওকে, আচ্ছা, তো আজকের মতো তাহলে তুমি হচ্ছে ভালো মতো বাসায় যাও, আর যে কয়টা দিন দেশে থাকতেছো ফ্যামিলি সবার সাথে ভালো মতো টাইম স্পেন্ড করো, কেনাকাটা করো, তারপরে হচ্ছে বেশি বেশি করে বাসার খাবার খেয়ে আসো। জাপানে আসলে নিজের মায়ের হাতের খাবার মিস করবা। জি অবশ্যই, জাপানে তো আচ্ছা আপু, একটা বিষয় প্রশ্ন ছিল এই জাপানে যাওয়ার ব্যাপারে। ওটা কি 10 তারিখের পর মানে অফ ডেতে করা যায়, যেমন আমরা 5-6 তারিখ করেছি? মানে আমি জাপানে শুনি, আমি যেটা দেখলাম ফাইলের মধ্যে এটা 16 সেপ্টেম্বর লেখা, মানে আমার ওরিয়েন্টেশনটা হবে। তো আমি তাহলে ওটা কি 12-13 তারিখের দিকে প্ল্যান করলে ভালো হয় আর কি, 13 তারিখের দিকে গেলে ভালো হয়, এমনটাই বলছে আমার মা। আমরা তো তোমাকে প্রপোজাল করছিলাম 10 তারিখের জন্য। হ্যাঁ, তা একটু পিছায় মানে অফ ডে তে করলে আমার ওখানে যে আমার একজন রিলেটিভ আছে, উনি মামা আমার, উনি আমাকে রিসিভ করতে পারবেন আর কি, ওনার অফ ডে, উনি আমাকে রিসিভ করবেন। আমরা চেক করে জানাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ভালো থাকো তাহলে। আপনার পরে ইনশাআল্লাহ আবার কথা হবে। ইনশাআল্লাহ। ওকে, আর জাপানে আসলে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।